এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছে। আমি তোমাদের সঙ্গে শুরু। আজকে আমরা রিলারয় WBPSC মিস্ত্রি নিয়ে এসে যে বই রয়েছে প্র্যাকটিসে, তার আমরা সেট 4 নিয়ে আলোচনা করবো। আজকে মেনলি আমরা অঙ্কগুলি করবো। প্রথম অঙ্ক কি বলেছে, এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটা একটা মানে জিআই টাইপের অঙ্ক। বলছে 9 স্টার 11 এর মান কত। তাহলে কি দেওয়া রয়েছে, এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এক্স এর মান 9 আর ওয়াই এর মান 11। তাহলে এক্স এর জায়গায় 9 বসাও, 9 নং কত 81, আর 11 স্কোয়ার কত 121, মাইনাস 9 11 কত 99। এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 1 1 কত 2, 8 আর 2 কত 10, এটা কত 202, মাইনাস 99। তাহলে 12 থেকে 9 বিয়োগ করবো। 12 থেকে 9 বিয়োগ করলে কত 3, হাতে হলো 1, 10 10 মিনিট 0, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে 103 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট নম্বর কি বলেছে, একটি শ্রেণীকক্ষে 36 জন শিক্ষার্থীর গড় বয়স 14। যখন একজন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তখন তাদের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়, তবে শিক্ষকের বয়স কত। তাহলে 36 জন শিক্ষার্থী রয়েছে, তাদের গড় বয়স কত দেওয়া রয়েছে 14। তাহলে একজন শিক্ষককে ইনক্লুড করা হলো, ইনক্লুড করার পরে গড় বছর কত বাড়লো 1 বছর বৃদ্ধি পেলো। তাহলে একজন শিক্ষক যখন যুক্ত হবে তখন কত হবে 37 জন হবে। গড়টা বেড়ে কত 37 × 1। তাহলে আলটিমেটলি বৃদ্ধি পেলো। তাহলে আলটিমেটলি শিক্ষকের বয়স কত হবে, তাহলে এভারেজ কত 14, তার সঙ্গে 37 যোগ করে দাও। 7 4 11, 3 1 4 5, 51 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলছে, 16 লিটার জলের সাথে নির্দিষ্ট পরিমাণ দুধের মিশ্রণের মূল্য 90 পয়সা প্রতি লিটার। যদি খাঁটি দুধের মূল্য 1.08 টাকা প্রতি লিটার হয়, তবে মিশ্রিত দুধ কত টাকা লিটার দুধ আছে। দেখো 16 লিটার জলের সাথে কি করা হয়েছে, মিক্সচার অ্যালিগেশন পদ্ধতি সাহায্য করবো। অ্যালিগেশন পদ্ধতি আমরা কি নিতে হবে, মিল্ক নিতে হবে আর ওয়াটার নিতে হবে। ওয়াটার আমরা কি পাই, ফ্রিতে পাই। তাহলে ওয়াটার ক্ষেত্রে আমরা কি লিখি 0। তারপরে কি 16 লিটার জলের সঙ্গে 16 লিটার জলের সাথে নির্দিষ্ট পরিমাণ দুধের মিশ্রণে 90 টাকা পয়সা প্রতি লিটার। আচ্ছা 90 টাকা পয়সা কি প্রতি লিটার, মানে প্রতি লিটারের মিশ্রণের দাম 90 পয়সা প্রতি লিটার। আর খাঁটি দুধের দাম কত রয়েছে 1.08 টাকা প্রতি লিটার। খাঁটি দুধের মানে এটা মিল্কটা দেওয়া রয়েছে কত 1.08। টাকাটাকে আমরা পয়সায় করে নেবো, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1.08 × 100, তাহলে কত হয় 108। তারপরে এখান থেকে অ্যালিগেশন করতে হবে। বিয়োগ করলে কত হয় 90, বিয়োগ করো 8 8টি, তো এর থেকে 9 বিয়োগ 1। তাহলে এটাকে ছোট করে দাও। 18 কে কত 18, 5 18 কত 90। তাহলে কি বলছে, তবে মিশ্রণে কত লিটার দুধ ছিল তা আমাকে বের করতে বলেছে। আর আমাদের কি দেওয়া রয়েছে, এত লিটার জল, তার জলের পরিমাণ দেওয়া, তার মানে ওয়াটার দেওয়া রয়েছে 16। তাহলে ওয়াটার মানে কত 1, তাহলে 1 এর ভ্যালু কত 16। 1 এর ভ্যালু যদি 16 লিটার হয়, তাহলে আমাদের কি বের মিল্ক বের করতে বলছে 5 এর ভ্যালু, 5 কে 5, 5 16 80 লিটার। অপশন বি। নেক্সট কি বলেছে, পঞ্জা একটি অনাথ আশ্রমে তার বেতনের 8% দান করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যত দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তার 80% দান করে, যার মূল্য 2240 টাকা। তবে প্রজ্ঞার বেতন কত। আমি ধরলাম তার বেতন x টাকা, তার 8% ডোনেট করে, তার মানে কত 8/100। তারপর যত দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তার 80% আবার দান করেন, তাহলে 80/100। এখন টাকা তার কত হয় 2240। এখান থেকে x এর মান আমাকে বের করতে বলেছে। তাহলে এই শূন্য কাটো। আবার দেখো 4 দিয়ে আমরা কাটাকাটি করি, তাহলে 4 দোকানে 8, 4 দোকানে 8, 4 25 100। 2 দিয়ে কাটাকাটি করো 5, 8 দোকানে 16, 6, 8 দিয়ে এটা কাটাকাটি যায়। 8 দোকানে 16, 22 থেকে 16 গেলে কত হয় 6 64, 280। এখন একে আমাকে কি করতে হবে গুণ করতে হবে। x ইকুয়াল টু তাহলে কত 5 25 কত 125 ইন্টু 280। তাহলে 125 কে আমাকে কি করতে হবে 28 দিয়ে গুণ করতে হবে। তাহলে 125 কে 28 দিয়ে গুণ করে দাও। 5 কত 40 এর 0,
5 8 40 শূন্য, হাতে হলো 4, 8 বরং 96 আর 4 কত 100, 125 দোকানে কত 250, 0 0 0 5 5 2 1 3, তাহলে কি 35 00 আর এখানে একটা জিরো, তাহলে 35,000 হবে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট আমরা কি বলছে, একজন বিক্রেতা তার 12 সমস্ত 1/2% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, যদি সে দ্রব্যটি 92.50 টাকা বেশি দামে বিক্রি করত তবে তার 6% লাভ হতো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? যখন এই টাইপের অঙ্ক দেয়, প্রথম ক্ষেত্রে কি বলেছে 12 সমস্ত 1/2% কি ক্ষতি, তার মানে 12.5% কি ক্ষতি হয়েছে। নেক্সটে কি বলছে 6% লাভ। কখন কেন লাভ হয়? কারণ যদি দ্রব্যটি এত টাকা বেশি দামে কি বিক্রয় করা হয়, তাহলে কতটা বেশি, যখন দেখবে একই সাইন থাকবে এই টাইপের অঙ্কে, একই সাইন থাকলে বিয়োগ করব, আর বিপরীত যখন সাইন থাকবে তখন আমরা কি করব যোগ করবো, এটা মাইনাস আর এটা কি প্লাস, তাহলে কি সাইন বিপরীত সাইন, একই হলে বিয়োগ আর বিপরীত হলে কি যোগ, তাহলে 12 আর 6 কত 18.5%, এটাই তো বেশি হলো, এই বেশির মান কত 92.50। এখান থেকে আমাকে বের করতে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত, তার মানে 100 মান আমাকে বের করতে হবে। তাহলে 18.5% এর ভ্যালু হলো এত, তাহলে 1% এর ভ্যালু তাহলে কত 92.50 বাই কত 18.5, এখানে একটা শূন্য দিয়ে দিলাম ক্যালকুলেশন সুবিধার জন্য, ইন্টু 100, তাহলে এটা উঠে গেল। তাহলে এই শূন্য কাটো। এখন দেখো 5 দিয়ে কাটাকাটি যায়, 5 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 5 দিয়ে 3 5 15, 3 35, 5 7 35, 5 দিয়ে এটাকে করতে পারো 5 20 100, আবার 37 দিয়ে এটা এখন কাটাকাটি করতে হবে, তাহলে 37 দোকানে কত হয়, 37 দোকানে হয় 74, আর 3 দিয়ে বেশি হয়ে যায়, 37 দোকানে 74, তাহলে 92 থেকে 74 বিয়োগ করে দাও, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে কত 8, 9 থেকে 8 তাহলে 85, তাহলে 5 7 কত 35, 3 5 15, 25, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে, কাটাকাটি তো হয়েই গেল, 25 দোকানে 50, পাশে একটা শূন্য, 500। একটি ব্যাগে সমান সংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার কয়েন রয়েছে, যদি ব্যাগে মোট 35 টাকা থেকে থাকে, তাই প্রতিটি কয়েন কতগুলি করে আছে, আমি প্রতিটি কয়েন এক্সটি করে আছে। এখন এখানে কি দেওয়া রয়েছে, প্রাইস দেওয়া রয়েছে, তার মানে আমাকে কয়েন থেকে প্রাইসে কনভার্ট করতে হবে। তাহলে 1 টাকার মুদ্রা আমার যদি কয়েন থাকে এক্সট্রা, 1 টাকার কয়েন এক্সট্রা থাকে, টাকা কত থাকবে x গুণন 1, তাহলে x টাকা। একই রকম ভাবে 50 পয়সার কয়েন রয়েছে, এক্সট্রাই রয়েছে, টাকাতে কত হবে, তাহলে x গুণন 50 পয়সা মানে হাফ টাকা, সময় টাকাতে করছে গেল, প্লাস এবার 25 পয়সা মানে কি 1/4 টাকা, তাহলে কয়েন কয়টা রয়েছে 25 পয়সা এক্সট্রা, তাহলে x ইন্টু 1/4, এটাই তো আমাদের টোটাল কি প্রাইসে পরিণত করলাম। টোটাল প্রাইস আমাদের কত দেওয়া রয়েছে 35, এইগুলো অঙ্ক। তাহলে লসাগু করে দাও, তাহলে কত হয় 4, তাহলে 4x প্লাস 2 দোকানে 4 2x, তাহলে এখানে 4 4 গেল, x বসবে ইকুয়াল টু 35, 4 2 6 একে কত 7, তাহলে 7x বাই 4 ইকুয়াল টু 35, 7 দিয়ে কাটাকাটি 5 7 35, x এর মান তাহলে কত হবে 4 5 20, তাহলে 20 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট আমরা কি বলছে, সুমন শাহিনীর কাছ থেকে কিছু টাকা ধার নেয়, প্রথম 2 বছরের জন্য 8%, পরবর্তী 3 বছরের জন্য 11%, পরবর্তী 3 বছরের জন্য 14%, যদি শাহিন 8 বছর পর সুদ হিসাবে এত টাকা পায়, তবে সুমন কত টাকা ধার নিয়েছিলেন তা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি তো সুমন ধার নিয়েছে, আমি ধরলাম 1 টাকা, প্রথমে কত বলেছে 2 বছরের জন্য 8%, তাহলে 2 ইয়ার কত 8%, এত গেল, পার্সেন্ট করে দাও, তাহলে 8 দোকান তো বাই 100, প্রথম 2 বছরের জন্য 8% গেল, তারপরে কি পরবর্তী 3 বছরের জন্য, তার মানে কত হবে বারবার 3, তাহলে কত পার্সেন্ট এবার 11% বাই 100, একই রকম ভাবে x টাকা, পরবর্তী 3 বছরের জন্য 14%, টোটাল টাকা কত হলো 10920 টাকা, এখান থেকে x এর মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে কত হয়, 8 দোকানে কত 16, 3 11 33, 3 14 42, আর নিচে কি রয়েছে সবগুলো 100, তাহলে একবারে করে দিই 100,
যদি দেখো সবগুলো নিচে যখন সেম থাকবে, হরটা সেম, তাহলে একে যদি ক্যালকুলেশন করে নিচে উপরে এগুলো যোগ করে দিলেই হবে। 8 দোকানে 16, 3 11 33, 16 33 আর 3 14 কত 42, তাহলে 3 2 5, 6 5 কত 11, 4 3 7 91, টোটালে কত হলো 91x/100 ইকুয়াল টু 10920। এখন কাটাকাটি করতে হবে। দেখো 91 রয়েছে, 13 দিয়ে যাওয়ার কি সম্ভাবনা রয়েছে এবং 7 দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 13 দিয়ে দিই, 7 13 কত 91, 8 13 কত 104, তাহলে 109 থেকে যদি 104 বিয়োগ করি 5 হবে 52, 4 13 52, 7 দিয়ে কাটাকাটি করবো, 7 12 84, 120, x ইকুয়াল টু 12000। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি বলেছে, একটা সিরিজ দেওয়া রয়েছে, এই সিরিজে 15তম পদ পর্যন্ত সমষ্টি আমাকে নির্ণয় করতে বলেছে। তাই সিরিজটা কি দেওয়া রয়েছে 1 প্লাস 3 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট 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 15তম পদ পর্যন্ত। কিন্তু তো যখন আমাদের সাম নির্ণয় করতে হবে তখন তোমাকে সিরিজটাকে লক্ষ্য করতে হবে সমান্তর প্রগতিতে রয়েছে না গুণোত্তর প্রগতি রয়েছে। দেখো এর জন্য ডিফারেন্স কত 2, এর ডিফারেন্স কত 2, এর ডিফারেন্স কত 2, তাহলে ডিফারেন্সটা যখন সেম থাকবে তখন সেটাকে বুঝতে আমরা কি সমান্তর প্রগতিতে রয়েছে। এই ডিফারেন্সটাকে আমরা ডি অক্ষর দ্বারা ডিনোট করি, যার মান দেওয়া রয়েছে কত 2, আর এ মানে হলো প্রথম পদ, এর মান কত 1। আমাদের দরকার কি 15তম পদটা বের করা, তাহলে 15 পদ তো এখানে দেওয়া নেই, 15তম পদটা আমাকে বের করতে, তার জন্য এটা বের করা একটা ফর্মুলা রয়েছে, এটা কি tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ফর্মুলাটা আমরা কি বলে এই সমান্তর প্রগতির ক্ষেত্রে কি করি ইউজ করি। তাহলে tn তম পদটা আমাকে বের করতে হবে, মানে 15তম পদটা আমাকে বের করতে হবে। তাহলে 15তম পদটা কি হবে, এর মান আমাদের জানা, এ কত প্রথম টার্মটা 1 গেল, প্লাস এন মানে কত 15তম বলেছে, তাহলে এন এর জায়গায় আমরা 15 বসাবো, তাহলে 15 মাইনাস 1 14 ইন্টু ডি, ডিফারেন্স কত দেখো তো প্রত্যেকটার মধ্যে 2 করে, এই যে 2, ক্যালকুলেশন করলে tn তম পদ কত হবে 14 দোকানে 28, একে কত 29, টোটাল যে আমাদের লাস্ট পদটা থাকবে তার মান কত 29। আমাকে কি বলতে বলছে সাম নির্ণয় করতে বলছে। সাম বের করার ফর্মুলা কি Sn ইকুয়াল টু n/2 a প্লাস l। এ মানে প্রথম পদ আর এল মানে শেষ পদ, এন মানে কি কতগুলো টোটাল পদ রয়েছে 15টা, তাহলে 15/2। এ মানে প্রথম পদ, প্রথম পদ আমাদের কত 1, আর এল মানে আমাদের শেষ পদ কত বের করলাম 29, তাহলে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার। তাহলে 15/2 ইন্টু 30, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে হয় 15, 15 15 225 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এক ব্যক্তি 10 বছর এবং 12 বছর বয়সে দুই ছেলের জন্য 68,000 টাকার একটি উইল করেন, যাতে বলা হয় যে প্রত্যেকের বয়স 18 বছর হবে তখন তারা সমান পরিমাণ টাকা পাবে, তবে 10% সরল সুদ হিসাবে। তবে উইল করার সময় প্রত্যেকে কত টাকা করে পায়। এই টাইপের অঙ্ক থাকে, দেখো অ্যামাউন্টটা তো সমান হবে, তাহলে অ্যামাউন্ট সমান হলে পরে এখানে দুজনের মধ্যে কি রেশিও আমরা বের করবো, কে কত টাকা করে পাবে সেই রেশিওটা বের করবো, তার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা কি 1 যখন বলবে সুদে আসলে সমান হবে তখন ফর্মুলা হবে আমাদের 100 প্লাস r1 t1 ইস টু 1/100 প্লাস r2 t2, এটা সিম্পলি ইন্টারেস্টেড। আর যদি বলে খালি সুদ সমান হয় তখন ফর্মুলা 100 থাকতো না, তাহলে ওই তো 1/r1 t1 ইস টু 1/r2 t2। তাহলে দেখো কত বছর বয়সী আছে 10 বছর বয়সী, আরেকজন কত 12, আর কত বছর পর ম্যাচুরিটি হবে 18, তাহলে প্রথম জনের টাকা খাটবে কত, তাহলে 8 বছর, তার মানে টি এর জায়গায় আমরা কত নেব 8 নেব, তাহলে 1 100 তো 100 বসবেই, তাহলে টি এর জায়গায় 8 আর রেট অফ ইন্টারেস্ট 10 আর এর মান 10, তাহলে 8 10 80, তাহলে 100 প্লাস 80। আশা করি বোঝা গেল। একই রকম ভাবে পরেরটা 1/100 প্লাস r2 t2, তাহলে প্রথম জন কত 8, পরের জন তাহলে বয়স কত হবে 6, 6 ইন্টু 10, 6 10 60, ক্যালকুলেশন করতে হবে আমাদের, এটা কত হয় 180 আর এখানে হবে আমাদের 160। এটা কাটাকাটি করে দাও, 2 দিয়ে 9 দোকানে 18, 2 দিয়ে 8 দোকানে 16, তাহলে কত হয় 8:9। ক্লিয়ার, 8:9। এটা কি বেরোলো, এই যে যতটা অ্যামাউন্ট হবে প্রত্যেক কত অনুপাতে ভাগ পাবে সেটা অনুপাত আমাদের বের করলো। প্রথম জনের ক্ষেত্রে কত 8 অনুপাতে 8 ভাগ, দ্বিতীয় জনে 9 ভাগ, তাই টোটাল কত দেওয়া রয়েছে 800 টাকা, টোটাল মানে গিয়ে যোগ করতে হবে 8 আর 9 17, তাহলে 17 ভ্যালু দেওয়া রয়েছে 68,000।
তাহলে একের ভ্যালু কত, 468, 4000। কার মান বের করতে বলছে, তাহলে দুজনের মানই বের করতে বলেছে। তাহলে প্রথম জনেরটা কত হবে, 8-এর ভ্যালু বের করবো, এটা প্রথম জন, 4টা কত 32,000। পরের জন কত, 9-এর ভ্যালু 4-9 36,000। এটা হবে আমাদের অ্যান্সার, 32,000 এবং 36,000, অপশন এ ও বি একটি কাজ যথাক্রমে 45 দিন এবং 40 দিনে করে তারা একসঙ্গে কাজটি শুরু করে, কিন্তু কিছুদিন পর এ কাজটা চলে যায় এবং বি বাকি কাজ 23 দিনে সম্পন্ন করবে। এ কতদিনে কি কাজটা কি ছেড়ে চলে গিয়েছিল। তাহলে এ আর বি কতদিনে করে, এ করে হলো 45 দিনে আর বি করে কতদিনে, 40 দিনে। তাহলে টোটাল ইউনিট কাজ কত হবে আমাদের, 360। 45 আর 40-এর এলসিএম। এখান থেকে আমরা বের করব এর এফিসিয়েন্সি কত আর বির কি এফিসিয়েন্সি কত। তাহলে কি করতে হবে, 360 কে ভাগ আমাদের 45 করতে হবে। তাহলে কত হয়, 9 দিয়ে 40, 5 5 40। তাহলে এর এফিসিয়েন্সি আমরা কত পেলাম, এর এফিসিয়েন্সি পেলাম 8। তাহলে বির এফিসিয়েন্সি কত, 0 0 কাটো, তাহলে বির এফিসিয়েন্সি হবে 9। তারপরে কি বলছে, বি বাকি কাজ 23 দিনে কি করে সম্পন্ন করে। তাহলে বির এফিসিয়েন্সি কত, 9। তাহলে বির এফিসিয়েন্সি হলো কত, 9, আর 23 দিনে করবে কত, 9 × 23। 3 নং কত, 27-এর 7, 9 দোকানে 18 আর 2 কত, 20। এটা হলো কি বি এত ইউনিট কাজ করলো। তাহলে বাকি কাজ কত, 360 মাইনাস 260। 10-এর থেকে 7 বিয়োগ করলে কত, 3, আর 6-এর থেকে 1 বিয়োগ করলে কত, 5, আর 3-এর থেকে 2 বিয়োগ করলে কত, 153 কত ইউনিট। এখন এই কাজটা কে করবে, দুজনে মিলে করবে, এ প্লাস বি। তাহলে 153 ভাগ কত, 17, 17 9 দিয়ে কাটাকাটি যায়, তাহলে কত হবে 9 কি ডে। তার মানে কি কতদিন কাজ করেছিল, 9 দিন। এক ব্যক্তি 30 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছায় এবং 42 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, তবে তার গন্তব্যস্থলের দূরত্ব কত। 30 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, তাহলে কি 10 মিনিট কি দেরিতে পৌঁছায়। তারপরে যখন 42 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তখন 10 মিনিট কি আগে পৌঁছায়। তাহলে দেখো এটা কত, এর স্পিড কত 30 আর এর কত 42। তাহলে দেখো স্পিডের রেশিও কত দেওয়া রয়েছে, 30 × 42। তাহলে কাটাকাটি করে দাও, 3 10 30, 3 14 42, 2 দিয়ে কাটাকাটি করো 5, এটা কত 7। এটা হলো স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও কত হবে, 7:5 গেল। তাহলে কি 10 মিনিট কি দেরিতে পৌঁছায় আর 10 মিনিট আগে, আলটিমেট টাইম কত নিয়ে। তাহলে যখন বিপরীত যোগ করবো, একই থাকলে বিয়োগ, তাহলে 10 বাই কত 20, এত মিনিট। তাহলে এত বাই কত 60, তাহলে কত মিনিট, ঘন্টা, 1/3 ঘন্টা। 3 ঘন্টা তাহলে কি লাগে, এক্সট্রা লাগে। তাহলে 7 5 কত 2, বিয়োগ করে দাও। এই যে বিয়োগ করলাম 2 এর ডিফারেন্স, এটার ভ্যালু কত, 1/3 ঘন্টা। তাহলে একের ভ্যালু তাহলে কত হবে, 1/6 ঘন্টা গেল। এবার কি বলছে, আমাদের টাইম বের করতে হবে। যে কোনো একটা টাইম আগে বের করে নিই, মনে করো 5-এর ভ্যালু বের করে নাও। তাহলে কত হবে, × 5। তাহলে কত ঘন্টা হবে, 5/6 ঘন্টা। এটা আমাদের কি বেরোলো, টাইম। আমাদের দরকার কি, ডিস্টেন্স বের করা। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি, স্পিড ইনটু টাইম। তাহলে কার সাহায্য নিয়ে বের করলাম, 5-এর সাহায্য নিলে স্পিড কত ছিল, ইনিশিয়ালটা নিতে হবে 42। তাহলে 42 × 5/6, 6 7 42, 5 7 কত 35। তাহলে 35 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। 1/3 + 3/4 2/5 এর সরলতম মান কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 1/3 + 3/4, তাহলে 3 5 কত 15, 5 দিয়ে দাও, 3 দোকানে কত 6, 5 অক্ষে কত 5, 3 অক্ষে 3 আর 2 কত 5/3 × 3/4 মাইনাস 1/4 × 4/5। এটা কাটাকাটি করলে কত হয়, এটা আর এটা কাটাকাটি করলে হবে। তাহলে কত হলো উপরে, 1/3 3/4 গুণন 1 কত 15, তাহলে 3 5 15। তাহলে এটা কত হয়, 5/4 মাইনাস 1 কত 5। তাহলে উপরে আমাদের কি রইলো, 1/3
প্লাস 1 বাই কত 20, নিচে কত 4 5 কত 20, 5 5 কত 25 বিয়োগ 4, ক্লিয়ার? 4 5 20, 25 বিয়োগ কত 4, এটা কাটাকাটি করলাম, এটা কত হলো তাহলে 5/4, 3 3 আর 2 কত 5/3, তাহলে এখানে কত 60, 3 20 কত 60 আর এটা কত 3 20 60, 20 3 23, তাহলে 25 থেকে 4 গেলে কত 21 আর নিচে কত আসবে 20, তাহলে ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় 23 বাই কত 60 ইন্টু 60 বাই কত 23 বাই 60 ইন্টু 23 বাই 60 ইন্টু 60 বাই 21, 23 বাই 60 ইন্টু সরি এটা 20 হবে, কাটাকাটি করো, তাহলে 23 বাই কত হয় 3 অক্ষে 3, 3 দোকানে 6, 23 বাই 63 হবে সঠিক উত্তর, অপশন বি। 10 বছর আগে বাবরের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল, এখন থেকে 10 বছর পরে বাবরের বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হয়, বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? তাহলে 10 year ago বাবরের বয়স তার ছেলের বয়সের 3 গুণ, আচ্ছা বাবর হবে না, এটা কি বাবার বয়স হবে, বাবার বয়স তার ছেলের বয়সে কি 3 গুণ, তাহলে ফাদার এটা কত 3 গুণ, ফার্স্ট কেস। এখন তো বলছে 10 বছর পর 10 year later তখন অনুপাত কত হবে দ্বিগুণ হবে, তার মানে 2 আর এটা কত 1, এই টাইপের অঙ্কর ক্ষেত্রে গ্যাপ কত দেখবি কত 2, এর গ্যাপ কত 1, অল্টারনেট দিয়ে গুণ যে গ্যাপটা আমাকে সমান করতে হয়, তাহলে 3:1 ইকুয়াল টু 2 দোকানে 4:2, তাহলে বাড়লো কত 3 এর থেকে 4, 2 এর থেকে 2 বাড়লো কত 1, এই যে 1 এর ভ্যালু তাহলে 10 বছর আগে আর 10 বছর একের ভ্যালু তাহলে কত হবে 20। এখন কার মান বের করতে বলছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত, তাহলে বর্তমান বয়স আমাদের কত 3:1, এটা কিন্তু বর্তমান বয়স নয়, এটা কিন্তু 10 বছর আগের বয়স, বর্তমান বয়সে আনতে হবে, প্রেজেন্ট বয়স কার কার ফাদার আর সন, তাহলে একের ভ্যালু 20, 3 20 কত 60 আর 10 বছর আগের বয়স হলো 60, 10 বর্তমান কত 60 আর 10 70 গেল। সনের কত তাহলে একের ভ্যালু 20, এই যে একের ভিতরে 20 রয়েছে, এটা 20 কি 10 বছর আগের বয়স, তাহলে আমাকে তো প্রেজেন্টে আনতে হবে, তার মানে কি 10 কি করতে হবে যোগ করতে হবে, 20 আর 10 30, তাহলে অ্যান্সার কত আমাদের 7:3, অপশন এ। একটি দ্রব্যের দাম 35%, দ্রব্যের দাম 35% ছাড় এবং পরপর দুটি এত পার্সেন্টের মধ্যে পার্থক্য 20, তবে দ্রব্যটির দাম কত? এখন 35% ডিসকাউন্ট তো দেওয়াই রয়েছে আর পরেরটা হলো 20% ছাড়, মানে এটা একটা সাকসেসিভ কেস। সাকসেসিভ কেসের জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করবো, সেটা কি a প্লাস বি মাইনাস ab বাই 100, তাহলে ab কত 20 20 40 মাইনাস 20 ইন্টু 20 বাই 100, তাহলে এই শূন্য এই শূন্য কাটো, 2 দোকানে 4, 40 থেকে 4 গেলে হলো 36%, 2 দোকানে 4 36, এখন দুজনের মধ্যে গ্যাপ কত বলেছে, এই যে পার্থক্য বলেছে 20, তার মানে বিয়োগ করতে হবে, তাহলে 36% মাইনাস 35% ইজ ইকুয়াল টু কত 20, তাহলে এখান থেকে আমি বলতে পারি 1% এর ভ্যালু আমাদের 20, আমাদের 100 এর দরকার, তাহলে 100 এর ভ্যালু কত হবে 20, পাশে দুটো শূন্য, তাহলে 2000 হবে সঠিক উত্তর, অপশন বি। দুই বন্ধু এ ও বি যৌথভাবে 81,600 টাকা বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করে এবং 2 বছর পর এ যত টাকা ফেরত পাবে 3 বছর পর বি সমপরিমাণ অর্থ ফেরত পায়, বি কত টাকা বিনিয়োগ করলো। দেখো এ ও বি দুজনে কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অঙ্ক, তাহলে এ ও বি যৌথভাবে কত টাকা বিনিয়োগ করেছিল 81600, এই হলো কেস, তাহলে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করলো কি করলো, ঠিক আছে। তাহলে প্রথম জন কত এ কত টাকা পাবে 2 বছরের জন্য খাটলো, তাহলে এই জন্য আমরা কি করবো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত এন। প্রথমে একটা এর ক্ষেত্রে হিসাব করছি, দেখো এই দুই ক্ষেত্রে দেখা যাবে কি বলছে ফেরত পাবে, আর এই ক্ষেত্রে ফিক্সড কোনটা অ্যামাউন্টটা কি ফেক সমপরিমাণ অর্থ ফেরত পাবে, তার মানে কি এখানে আমাদের P1 মানে কি তাহলে অ্যামাউন্ট বাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত n, এটাই তো আমাদের কি P1, এটাই তো আমাকে বের করতে হবে। তাহলে দেখো
এখানে পি ইকুয়াল টু তাহলে কি পাবো, এ প্রথম ক্ষেত্রে বলছি তাহলে কত 4% হারে এবং কত বছরের জন্য, 2 বছরের জন্য, তাহলে কত হয় 1 প্লাস 4/100 টু দি পাওয়ার কত 2 গেল। তারপরে এটা কাটাকাটি করে দাও, 2 দোকানে 4, 25 দোকানে 50, 4% হারে 2 বছরের জন্য, তাহলে 1 প্লাস 4% হারে 2 দিয়ে 4, তাহলে 2 দোকানে 4, এটা কত হবে 4, 4 অক্ষে 4, 4 25 100, তাহলে 25 কে 25 এ ইকুয়াল টু তাহলে কত হয় 25 কে 25 আগে কত 26, 26/25 তার হোল স্কয়ার, এটা ফার্স্ট কেস। আর সেকেন্ড কেসের ক্ষেত্রে কি যাবে, পরেরটা আসছে পরের জন্য, এটা হলো কি বি এর ক্ষেত্রে, এটা হলো এর ক্ষেত্রে। এর অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট তো দুজনের ক্ষেত্রেই ফিক্সড, তাই এটা কত পি, তাই এটা যদি P1 হয় তাহলে কত হবে P2, P2 ইকুয়াল টু তাহলে কি হবে 1 প্লাস R/100, আর কত পরেরটা এই 4ই বসবে এবং কি পরেরটা কত বছরের জন্য হবে 3 বছরের জন্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P2 ইকুয়াল টু, আর এটা ক্যালকুলেশন করে নিশ্চয়ই কি আসবে 26/25, P2 ইকুয়াল তাহলে কি হবে এ বাই কত হবে 26/25, তার কি কিউব। আমাদের কি আনতে হবে, আমাদের আনতে হবে P1 ইস টু কি P2 করা, তাহলে P1 ইস টু P2, তাহলে P1 এর মান কত দেখো a/26/25, একে উল্টে দিলে তাহলে কি হবে 25/26 তার হোল স্কয়ার, আর P2 তাহলে কত হবে, এটাকে উল্টে দিতে হবে, তাহলে 25/26 তার কি কিউব। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 1 ইস টু 25/26, তাহলে 26 ইস টু কত 25, এই হলো কি অঙ্ক। তারপরে দেখো এখান থেকে কি বের করতে বলেছে, বি কত টাকা পাবে আমাকে এখান থেকে নির্ণয় করতে, টোটাল কত 26 আর 25 আমাকে কি করতে হবে যোগ করতে হবে। প্রথমে কত ছিল দেখো, এটা হলো এরটা আমরা কত নিয়েছি, এর কত 25/26 তার কি হোল স্কয়ার, আর বিটটা কত 26/25 তার কিউব, তাহলে টোটাল কত 6 5 11 2 51, তাহলে 51 ভ্যালু তাহলে কত হলো 81600, তাহলে একের ভ্যালু তাহলে কত 81600 বাই কত 51 গেল। তবে কার মান বের করতে হবে, বি এর মান, তাহলে 25 এর ভ্যালু আমাকে কি করতে হবে বের করতে হবে গেল। তারপরে এখান থেকে আমাদের কি করতে হবে ছোট করতে হবে, 17 দিয়ে 3 17 51, 4 17 কত 68, 1 3 8 480, 3 16 কত 48 1600, তাহলে 5 16 কত 80, 16 দোকানে 32 কত 40, তাহলে কি একটা শূন্য, এটাই হবে সঠিক উত্তর, অপশন কি 2/3 3/4 7/9 1/3 সংখ্যাগুলির লসাগু কত আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে লসাগু বের করার ফর্মুলা কি 2/3 3/5 4/7 9/13, তাহলে লবগুলোর কি করতে হবে লসাগু করতে হয়, আর হরগুলোর কি করতে হয় গসাগু। লবগুলোর যদি আমরা লসাগু করি তাহলে কত বেরোবে 36, আর হরগুলোর গসাগু করলে কত 1, তাহলে আমাদের অ্যান্সার কত 36, অপশন ডি। একটি নৌকা স্রোতের গতিবেগে যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার বেগে এবং এত কিলোমিটার নদীপথে 38 কিলোমিটার যেতে পুনরায় ফিরে আসতে মোট কত সময় লাগবে। তার মানে আমাদের কি স্রোতে নৌকার বেগ কত দেওয়া রয়েছে 18 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ কত দেওয়া রয়েছে 6 কিলোমিটার পার আওয়ার গেল, নদীপথে 48 কিলোমিটার গেল, তাহলে 48 মিটার একবার আমাদের ডাউন স্ট্রিম যাবে, একবার কি আপ স্ট্রিম যাবে। ডাউন স্ট্রিমের সময় 18 চার কত 24 কিলোমিটার পার আওয়ার, আপ স্ট্রিম খেলে কত 12 কিলোমিটার পার আওয়ার। ডাউন স্ট্রিমের ক্ষেত্রে টাইম কত লাগবে, টোটাল ডিস্টেন্স কত 48, তাকে 24 দিয়ে ভাগ, তাহলে কত 2 ঘন্টা। আর আপ স্ট্রিমের ক্ষেত্রে টাইম কত লাগবে একই রকম ভাবে 48 বাই কত 12, 4 12 48, তাহলে কত ঘন্টা 4 ঘন্টা, তাহলে আলটিমেট টোটাল টাইম কত লাগলো 4 আর 2 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর। একটি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 6 ঘন্টায় ও 4 ঘন্টায় ও সি নল দ্বারা 5 ঘন্টায় খালি হয়। এ নলটি খোলার 1 ঘন্টা পর বি ও সি নল খোলা হলো, 3 ঘন্টা পর এ নল বন্ধ করা হলো, আর 2 ঘন্টা পর সি নল বন্ধ করা, চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে এ বি, এ কয় ঘন্টায় পূর্ণ করে 6 ঘন্টায়, বি কত ঘন্টায় পূর্ণ করে 4 ঘন্টায়, আর সি নল কি করে খালি করে কত 5 ঘন্টায়। এখান থেকে টোটাল ইউনিট কাজ করে নাও, 4 6 24 5 60,
তাহলে এর এফিসিয়েন্সি কত 6×10 = 60, এর কত 4×15 = 60, এর কত 5×12 = 60। তারপরে কি বলছে এ নলটি 1 ঘন্টা খোলার পরে বি ও সি নল খোলা হলো। তাহলে বি ও সি নল কি খোলা হলো 1 ঘন্টা পরে, তার 3 ঘন্টা পর এ বন্ধ করা দেওয়া হলো। 3 ঘন্টা পর এই নিশ্চয়ই কোনো কাজ করবে, কত ইউনিট কাজ করলো 10 × 3। তারপরে বন্ধ হয়ে গেল এ নলটি খোলার 1 ঘন্টা পর বিওসি 1 ঘন্টা পর এখন বিওসি কি খোলা হবে, তাহলে 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হয়ে গেল, তাহলে 2 ঘন্টা, 2 2 কত 4 ঘন্টা, 4 ঘন্টা কে কাজ করবে বি নল কাজ করবে, তাহলে 4 × কত 15, এই সি নলও ঠিক তাই হবে 4 × 12। তাহলে ক্যালকুলেশন করে দাও 3×10 = 30, 4×15 কত 60, 4×12 কত 48। তাহলে 30 60 থেকে 48 গেলে কত 12, 30 আর 40 কত 50, আর 2 কত 52, এত ইউনিট। তাহলে রিমেইনিং কত রয়েছে 60 - 52, 8 ইউনিট। তাহলে আলটিমেটলি এরা কতক্ষণ কাজ করলো দেখো 3 ঘন্টা, 1 ঘন্টা খোলা বড় 3 ঘন্টা, আরো 2 ঘন্টা, 5 ঘন্টা তো অলরেডি কাজ হয়ে গিয়েছে। এখন বাকি কাজটা আমাকে করতে হবে। তাহলে এখন কি করছে সি নল বন্ধ করা হলো, এ নল কাজ করবে কত বি নল, তাহলে বি নলের কত ইউনিট কাজ করবে 8 ইউনিট, আর বি নলের এফিসিয়েন্সি কত 15। টাইম বানানোর জন্য এটা কি ঘন্টায় আসলো, আর ঘন্টা থেকে মিনিট বানানোর জন্য আমি কি করবো 60 দিয়ে গুণ করবো। 30 37 কত 60 থেকে 38 বিয়োগ করলাম কত 52, এ কত 3 ঘন্টা, এটা কত 4 ঘন্টা। আচ্ছা গেল 30 আর 40 কত 42 হবে, এটা 42। তাহলে এখান থেকে যদি আমরা 42 বিয়োগ করি তাহলে কত বাড়াবে 18। তাহলে দেখো এখন এই কাজটা কে করবে, এটা এখন 18 হয়ে যাবে। তার মানে অলরেডি তারা 5 ঘন্টা তো কাজ করলোই, এই যে বাকি কাজটা 18 ইউনিট কাজটা কে করবে। আর যেহেতু এ আর সি বন্ধ হয়ে গিয়েছে তাহলে বি করবে এই কাজটা, তাহলে বির এফিসিয়েন্সি কত 15, 18/15, আর মিনিট বানানোর জন্য আমি 60 দিয়ে গুণ করলাম। এটা হলো আসলে কিন্তু 5 সমস্ত 18/15 হতো, মিনিট বানানোর জন্য কি 60 দিয়ে গুণ করেছি, 4 18 72। তাহলে 5 ঘন্টা প্লাস 4 18 কত 72, এত কি মিনিট। তাহলে এত মিনিট মানে কত 5 ঘন্টা প্লাস 1 ঘন্টা 12 মিনিট। তাহলে আলটিমেটলি কত টাইম লাগবে 6 ঘন্টা 12 মিনিট। অপশন বি। একটি ট্রেন 42 কিলোমিটার গতিবেগে এ থেকে বিতে যায়, অপর দ্বিতীয় ট্রেন 53 কিলোমিটার/আওয়ার বেগে বি থেকে এতে দিকে যাত্রা করে। যদি এ ও বি এর দূরত্ব 950 কিলোমিটার হয়, টোটাল ডিস্টেন্স কত 950, এই হলো ডিস্টেন্স। আর এ থেকে একবার কিসে গেল বিতে গেল, বি থেকে একবার কিসে আসলো এতে আসলো। তার মানে দেখো একটি ট্রেন একবার কি একটি ট্রেন 42 কিলোমিটার বেগে এ থেকে বিতে যায়, আবার কি দ্বিতীয় ট্রেন 53 কিলোমিটার বি থেকে আসে, তার মানে কি একই দিক আর বিপরীত দিকের কি ঘটনা রয়েছে, মানে রিলেটিভ ভেলোসিটির কেস। তাহলে দ্বিতীয় ট্রেনটি এত ঘন্টায় যায় শুরু করে এবং এ থেকে বি এর দূরত্ব কত 950। তাহলে এ থেকে তাদের দূরত্ব কত আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো 42 আর কত 53, তাহলে টাইম কত লাগে আমি ধরলাম এর টাইম লাগে টি, এর টি সমান সময় মিট করে বলছে, তার মানে এ কতটা দূরত্ব যাবে, তাহলে 42 × টি, এ থেকে যে বিতে গেল এতটা দূরত্ব গেল, আর দ্বিতীয়টা কত যাবে 53 × কত টি, তাহলে আলটিমেটলি টোটাল দূরত্ব আমাদের কত 950। যোগ করে দাও 3 2 কত 5, 5 4 9 কত 95, 95 টি ইকুয়াল টু 950। এই 95 কাটাকাটি করো তাহলে 10, তাহলে টি এর মান কত আমাদের 10। এখন বলছে এ থেকে কত, এর ক্ষেত্রে কত আমরা পেয়েছি 42 টি, তার মানে এর মান আমাকে বের করতে হবে ডিস্টেন্স, যেহেতু এটা আমাদের কি ডিস্টেন্স সমান করেছি সব। তাহলে 42 × 10 তাহলে হবে 420। অপশন সি। কি রয়েছে 10.3 × 10.3, 10.3 + 1, এটাকে এ ধরো, এটাকে এ ধরো, এটাকে এ ধরো, তাহলে এটা কি হবে এ কিউব, এটা 1 মানে একে বি ধরো, তাহলে এটা কি হবে 1 মানে 1 এর কিউব লিখতে পারি, এটা কি বি কিউব। আর এখানে কত হয় 10.3, তার মানে কত এ স্কয়ার মাইনাস 10.3 × 1 লিখতে পারি, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস 1 মানে আমি এটাকে বি ধরতে পারি, তাহলে বি স্কয়ার। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কি আসবে দেখো, উপরটা ফর্মুলায় গেল এ প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কয়ার, এটা কাটা, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু অ্যান্সার আমাদের তাহলে 10.3 প্লাস কত 1, তাহলে কত
11.3, অপশন বি। একটি অংশীদারি কারবারে রঘু এত টাকা দিয়ে 8 মাসের জন্য, শ্যামল এত টাকা দিয়ে 10 মাসের জন্য বিনিয়োগ করলো, তবে এত টাকা লাভ হলে রঘুর ভাগ কত? তাহলে আমরা এখান থেকে কি আনতে হবে? প্রফিটের অনুপাত নিয়ে আসতে হবে। তাহলে প্রফিটের অনুপাত কত? 35 1 2 3 ইন্টু 8 ইস্টু 42 1 2 3 ইন্টু কত? 10। তাহলে এই তিনটা শূন্য কাটো, 5 দিয়ে 5 7 কত? 35 ইন্টু 8, তাহলে 42, 5 দিয়ে কাটলাম, তাহলে 5 দোকানে 10, 42 ইন্টু কত? 2, 7 দিয়ে 6 7 42, 2 দিয়ে কাটাকাটি করলে তাহলে কত হয়? 4, আবার দেয় 2 ইস্টু কত? 3। টোটাল কত টাকা? 35,000 টাকা। 3 2 5, 5 এর ভ্যালু কত? 35,000। তাহলে 1 এর ভ্যালু কত? 7,000। কার মান বের করতে বলছে? একটি ব্যবসা 8 মাসের জন্য কি? প্রথমটা রঘু, পরেরটা কত? শ্যামল। তাই রঘুরটা কত হবে? তার মানে কারটা বের করো? রঘুরটা। তাহলে 2 এর ভ্যালু 7 দোকানে 14,000, অপশন এ। একটি কাজ কিছু নির্দিষ্ট সংখ্যক কর্মী 100 দিনে শেষ করতে পারে। কর্মীর সংখ্যা 10 জন কমে গেলে কাজটি শেষ করতে আরো 10 দিন বেশি সময়। প্রথমে কতজন কর্মী ছিল? একজন কর্মী ছিল ধরলাম, তাহলে কত দিনে শেষ করতে পারে? 100 দিনে। কর্মীর সংখ্যা 10 জন কমে গেল, এক্স মাইনাস কত? 10, আরো 10 দিন বেশি রাখলো, তাহলে কত হবে? 110। তাহলে আমরা জানি কি এক্স 3 করে কত? একজন লোক করে 100 দিন, একজনের কত সময় লাগবে? এক্স ইন্টু 100। এই দুজনের কি এই সমান, মানে ইউনিটটা সমান করতে 10। এই 0 0 কাটবো, তাহলে কত গেল? 10x মাইনাস 11x ইকুয়াল টু মাইনাস 110। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 110। তাহলে এক্স এর মান কত? 110, অপশন সি হবে সঠিক উত্তর। 18 সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 1800 রয়েছে, এর আমাদের বর্গমূল করতে হবে। তার মানে তাহলে 4 4 কত? 16, 18 থেকে 16 গেলে 2, 200, 4 এর ডাবল কত? 8, তাহলে 2 দিয়ে দিলে 2 দোকানে 4, 3 দিয়ে দাও, তাহলে কত হয়? 3 তিরিক্ষে 9, 3 8 24, তাহলে 2 দিয়ে দিলে 24, 2 দোকানে 4, 8 দোকানে 16, 164। 10 থেকে 4 বিয়োগ করলে কত? 6, 10 থেকে 7 বিয়োগ করলে কত? 3, আর 2 2 মিলে গেল, তাহলে কি? তো 0। এখন বলছে কত যোগ করলে? তাহলে আমি দেখো এখানে 1800, তার মানে আমাদের এখান থেকে যদি আমি 36 বিয়োগ করে দেই তাহলে একটা সংখ্যা বেরোবে। তাহলে 36 বিয়োগ করলে সেটা কি হবে? বিয়োগ করার জন্য। কিন্তু কত যোগ করলে সেটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। কিন্তু 42 কি করতে হবে? যেটা রয়েছে তার পরের সংখ্যা নিতে হবে। 42 এর পরের সংখ্যা কত? 43, তার কি বর্গ করতে হবে। তাহলে সে বর্গ করলে কত দাঁড়ায়? 3 তিরিক্ষে 9, 3 4 12, 12 12 কত? 3 তিরিক্ষে 9, 3 4 12, 12 12 24, 24 4, 4 4 16 2 কত? 1849। তারপরে যেটা বেরোবে সেটা কি করে? মাইনাস করতে হবে 1800 থেকে। তাহলে 1849 মাইনাস 1800, তাহলে কত হবে? 49। এই যে 49 আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। পরেরটা একটা সিম্পলিফিকেশন বলেছে, -1/216, তাহলে মাথার মধ্যে কত? 2/3, তাহলে মাইনাস রয়েছে, তাহলে 6 কি 216কে আমরা লিখতে পারি কি 6 এর মাথায় কিউব। দেখো 1/6 কিউব, আর মাথার মধ্যে রয়েছে -2/3, তাহলে মাইনাস, তাহলে 6 টু দি পাওয়ার কত? -3 ইন্টু -2/3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 3/3 কাটাকাটি গেল, তাহলে মাইনাস 6 এর স্কোয়ার, তাহলে সেটা কত হবে? 36 হবে সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% ও প্রস্থ 5% বৃদ্ধি করে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে? তাহলে দেখো এই জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা কি? a প্লাস বি প্লাস ab বাই 100। তাহলে a কত? 20, b কত? 5 প্লাস 20 ইন্টু 5 বাই কত? 100। তাহলে একবারে কাটাকাটি, যে 20 এখানে কত হবে? 1, 20 আর 5 কত? 25 প্লাস কত? 1, তাহলে কত হয়? 26% ইনক্রিজ, অপশন সি। তবে আজকের ক্লাসে
এই অঙ্কগুলি ছিল, এই অঙ্কগুলি ডিটেলস আলোচনা করলাম। যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরদিন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।